হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে এদের হাঁড়ি পরিষ্কার করতে গিয়ে এই তিনটাকে বের করেছিলাম। গায়ে দেখো না এখনো লোম ওঠেনি আর কিভাবে ছুটে বেড়াচ্ছে দেখো। এই তিনটে নতুন বাচ্চা। তো তোমাদেরকে একটু দেখালাম, দেখো কিভাবে ছটফট করে বেড়াচ্ছে। তো সকালবেলায় এদের কাজটা সারার পরে আমি চলে গেলাম রান্নাঘরে। দেখো আমি রান্না করতে চলেছি। এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আর দেখো বন্ধুরা, আমি রান্না করব কুমড়ো। এই কুমড়োটা কিন্তু আমার বাড়ির গাছের কুমড়ো বন্ধুরা। তো দেখো আমি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্নাটা করছি। আসলে চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা রান্না করব। আমাকে একটা দিদি বলেছিল যে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো রান্না করলে নাকি খেতে সুন্দর লাগে। সত্যি কথা বলতে আগে আমি চিংড়ি মাছ দিয়ে কখনো কুমড়ো রান্না করিনি। তো দেখো আজকে দেখো, এটা কিন্তু আমাদের বাড়ির গাছের কুমড়ো বন্ধুরা, এখনও প্রচুর কুমড়ো আছে জানো তো। তো যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর আমি দেখো একদম এর ভিতরে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, এইভাবেই এটা রান্না করেছিলাম। তো কেমন লাগছে আমার এই সবজিটা দেখতে অবশ্যই কমেন্ট করে বলবে। এরপরে দেখো বন্ধুরা, আমি মাছ রান্না করব। একটু কাতলা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে জানো তো বন্ধুরা। তো আমি সেটাই রান্না করব। আসলে আমি এই রুই কাতলা মাছটাই বেশি খাই, অন্য কোনো মাছ তো তেমন খাই না। আর আমার বাচ্চারা ছোট মাছ খেতে পারে না তো কাটার জন্য, এর জন্য বেশিরভাগ এই রুই মাছটা কাতলা মাছটা এইসবই রান্না হয় আমার বাড়িতে। আর তাছাড়া শীতের সময় তো একটু ভালো মাছ পাওয়া যায়, সমুদ্রের মাছ পাওয়া যায়। এখন তো তেমন পাওয়া যায় না, তো আর কি করব বলো। তো যাই হোক, আমি মশলা দিয়ে মাছটা রান্না করছি, কারণ আগেই বলেছি যে আমার বাচ্চারা সবুজ সবজির খেতে ভালোবাসে না অতটা, মশলা দিয়ে সবজিই ভালোবাসে। কিন্তু কি করব বলো, ওদেরকে তো বকে বকেও পারা যায় না। যদি ভাতটা না খায় তবুও তো কষ্ট হয়, তাই না? এমনি আমার বাচ্চাগুলো খুবই রোগা। তো যাই হোক, আম, ওদের মনের মতন করেই রান্না করে দিচ্ছি, যেহেতু একটু কুমড়ো রান্না করেছিলাম, তার সঙ্গে একটু মশলা সবজি না হলে ওরা খাবে না। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না এখানে কমপ্লিট হয়ে গেল। আর দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, এবার আমি এর ভিতরে কিন্তু মাছগুলো দিয়ে দেব। আর কি বলো তো বন্ধুরা, কাতলা মাছটা একটু মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে সবজির থেকে, আমার এটা মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর বন্ধুরা, আজকে আমার রান্নাগুলো কেমন হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর কি বলো তো বন্ধুরা, যেটুকু আমি রান্না করি সেটুকুই তোমাদেরকে একটু দেখাই। আমি কিন্তু কোনো রকম রান্নার রেসিপি শেয়ার করা বা কোনো কিছু করি না, জাস্ট সিম্পলি আমি যেরকম রান্না করি সেরকম একটু দেখাই। তো আমার সবজির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর তোমরা কে কি রান্না করেছো সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।